হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টাইম ক্যাপচার। এখন ঘড়িতে বাজে সকাল 8টা আর আমি আধ ঘন্টা আগে উঠেছি, মানে 1 ঘন্টা আগে উঠেছি বলতে গেলে। তো এখন আমি ফ্রেশ হয়ে এসে বসেছি আর আমি তোমাদের একটা জিনিস দেখাবো আজকে। সেটা দেখে তোমাদের কি বক্তব্য সেটা তোমরা কমেন্টে জানাবে। এতদিন ও সূর্য তোমাদের দেখিয়ে এসছে, আজকে আমি তোমাকে দেখাবো। তো এদিকে দেখো পিছনে, ঠিক আছে, এগুলো অগোছলো করে ফেলে রেখেছে। সেকেন্ড হচ্ছে এই দেখো, এই জামা কাপড়গুলোকে এরকম করেই ফেলে রেখে দেয়। আর আরেকটা জিনিস তোমাদের দেখাচ্ছি, দেখো ওই দেখো। এবারে তোমরা বলো যে আগের বারে আমি একদিন বেলা করে উঠেছিলাম বলে ও আমাকে বলেছে, আর আজকে দেখো কিরকম পেছন উল্টে ঘুমাচ্ছে। যে কথা বলছি তোমাদের সঙ্গে তাও ওর কানে যাচ্ছে না, এত ঘুম বেশি ওর। ওই কি গো, ওই তবে তাকালো। ওঠো, 8টা বাজে তো, 8টা বাজে তো, ওঠো। রাত হয়ে গেছে নাকি ঘুম থেকে উঠতে, ওই জন্য নাকি ও ঘুমোচ্ছে। কি করবো, রাত্রি 2টা পর্যন্ত ভিডিও এডিট করেছি। এডিট তো তুমি একা করো না, আমিও করি। একদিন হয়তো যখন আমার ভালো লাগে না তখন ও করে, আর কোনো সময় আমি একাই করে নিই, আর কোনো সময় ও একা করে নেয়। তা বলে আমি তোমার মতো পড়ে পড়ে ঘুমাই। কি হ্যাঁ দেখাবো তো। আগের বারে যে তুমি আমাকে দেখিয়েছিলে, তুমি এখন কি অ্যাক্টিং করছিলে? আমি সত্যিকারের নাকি ঘুমাই আর ও নাকি অ্যাক্টিং করছিল। এখন তুমিও তো এখন ঘুমাচ্ছিলে। চলো ওঠো, অফিসে যাবে না নাকি? তো চলো, ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো, কন্টিনিউ করতে থাকো, স্কিপ না করে দেখবে। আর আগে আরেকটা কথা বলে দিই, যারা আমাদের চ্যানেলে নতুন আছে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, বন্ধু হয়ে যাবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো ওই বাড়ি থেকে রেডি সেডি হয়ে নিলাম, আর ওদিক দিয়ে সূর্য আজকে খাওয়া দাওয়া না করেই অফিসে বেরিয়ে গেছে। ওর কাজের একটু তাড়া আছে, সেই জন্য আমাকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে অফিসে বেরিয়ে গেছে। আর অন্যদিকে আমি ঘরে এসে একটু মুড়ি আর তরকারি খেয়ে নিলাম। তো মাকে দেখলাম যে মা আজকে মাছ রান্না করছে, আজকে আমাদের ঘরে মাছের তরতর হয়েছে। তারপরে রান্না বান্না করার পর গিয়েছিলাম ওই বাড়িতে। আমাদের ওই বাড়িতে টুকিটাকি কাজ সবে শুরু হয়েছে। আর গিয়েছিলাম জানো তো কী জন্য যাই, প্রত্যেক দিনই ডোরোকে খাওয়াতে গিয়েছিলাম। ডোরোকে ডেকে ডেকে পাচ্ছিলাম না, অনেক ডাকাডাকি করার পর মহারাজা এসে পাঁচিল টপকে 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 নেমেছে বাইকের ওপরে। কিরম ঝাঁপ দিল দেখেছে? এরকম দুষ্টু হয়েছে, খুব দুষ্টু হয়েছে ও। তো ওকে খাওয়া দাওয়া করার পর বাড়িতে যাব, এখন বাড়িতে গিয়ে লাঞ্চ করব। মা আজকে তরতর রান্না করেছে, আর তরতর আমার খুব ফেভারিট একটা ডিশ জানো তো। তরতর হলে আমার অন্য কিছু খাবারের প্রয়োজন হয় না, আমি খুব ভালোবাসি তরতর খেতে। আর তোমরা যদি একবার এর স্বাদ পেয়ে যাও না, তোমাদেরও খুব ভাল লাগবে। যারা খেয়েছো তারা কিন্তু কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগে, আর যারা খাওনি তারা যদি রেসিপিটা জানতে চাও তাহলেও কমেন্ট করে লিখবে, যে আমি যাতে তোমাদের দেখাতে পারি যে এটা কি রান্না, কি রেসিপি আছে। তো দেখতেই পাচ্ছ এক থালা তরতর নিয়ে বসে পড়েছি। না, এক থালা না, অত খাই না আমি, মিনিমাম আমি সবজিটা বেশি করে খাই, ভাতটা আমি কমই নিই। তো মাছের তরতরটা অতটা আজকে আমার ভাল লাগেনি। মা এখন একদমই তেল মশলা কম দিয়ে রান্না করছে, তো মোটামুটি লেগেছে, তাও খাবার মতো, স্বাস্থ্যের জন্য যতটা ভালো ততটাই দরকার। তো খাওয়া দাওয়া করার পর কিছুক্ষণ পর আমি একটু ফল কেটে খেয়ে নিলাম, ওই প্রত্যেক দিন, নইলে আমাকে মা বকবে। তো বাবা সকালবেলা একটা পেঁপে এনেছিল, অর্ধেক পেঁপে ঠাম্মাকে দিয়ে এসছি, অর্ধেকটা ছিল, তো সেখান থেকেই একটা চির কেটে নিলাম। আর পেঁপের ভেতরে প্রচুর দানা জানো তো, এই দানাগুলো দেখে না আমি ছোটোবেলায় জানো তো প্রচণ্ড ভয় পেতাম। মা বলতো এই দেখ জুজু। এরকম হয়েছে তোমাদের সঙ্গে কখনো? তাহলে কিন্তু কমেন্ট করে জানাবে। তো পেঁপের দানাগুলো ফেলে দিলাম, ফেলে পরিষ্কার করে পেঁপেটাকে ফ্রিজে রেখে দেবো। অন্যদিকে টুকরো টুকরো করে পেঁপেগুলোকে কেটে নেবো।
তার সাথে অর্ধেকটা শশা আছে। প্রত্যেক দিন একটা করে শশা খাওয়া প্রয়োজন। মানে আমি মনে করি যে যারা ডাইটিংয়ের মধ্যে আছো বা রিচলেস খাওয়া দাওয়া করছো, খাওয়ার চেষ্টা করছো, তারা প্রত্যেক দিন অন্তত একটা করে ডেলি শশা খাবে। শশা আর টক দইটা খাওয়া ভীষণই দরকার। তো আজকে তো আমি টক দই খাইনি, তবে শশাটা ছিল ঘরে, অর্ধেকটা ঠাম্মাকে দিয়েছিলাম আর অর্ধেকটা ছিল। তো আজকের দুপুরের ফ্রুটসের মধ্যে পেঁপে আর শশাটাই আমি কাটছি। আর দেখো কাটার সময় আমার মুখটা দেখেছো কতটা সিরিয়াস হয়ে আছে। আমি না ভয় ভয় কাটছিলাম। আমি ছুরি দিয়ে কাটতে পারি না, জানো তো, এই খোলা টাইপের জিনিসগুলো আমি কাটতে পারি না। আর ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে কিন্তু লাইক এবং শেয়ার করবে ভিডিওগুলো। আর তারপরে দুপুরবেলা ফল টল খাবার পর একটু শুয়েছিলাম। বিকেলবেলা বাবা এলো, তো মা চা বানিয়েছিল। আমি রেগুলার চা খাই না, তবে মাঝে সাঝে এক দুবার ওই বিস্কুট খাওয়ার নেশাতে আমি চাটা খাই, জানো তো, ভালো লাগে আমার। ওই টোস্ট ছিল, সেটা দিয়েই বাবা আর আমি গল্প করতে করতে চা বিস্কিট খেয়ে নিলাম। অন্যদিকে বাবা জানো তো আজকে একটা রেসিপি রান্না করবে, চলো দেখি। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর আমি একটু রেস্ট নিয়েছিলাম, মানে শুয়ে শুয়ে টিভি দেখছিলাম। আর সূর্য তো সারাদিন ছিলই না, সন্ধেবেলা এসছে, এসে ও স্নান টান করে রেডি হলো। সারাদিনের কাজ ধুলোবালি ময়লার মধ্যে থাকে, তো সেই জন্য ও রাত্রিবেলা করেই, এই যে সিজন পড়ছে মানে গরমকাল পড়ছে, ও প্রায় সময় রাত্রিবেলা করেই এসে চান বান করে। তো সন্ধ্যেবেলা এসে চান টান করে রেডি সেডি হয়ে গেছে। এখন এসছি এই বাড়িতে, আর এখন ও বসে আছে, তোমাদের দেখাচ্ছি। এই যে হ্যালো, হাই। তো সারাক্ষণ আমি তো বাড়িতে ছিলাম না, একা একা পুরো ব্লগটা করেছি। অনেক কষ্ট করছে মেয়েটা, তো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও তোমরা। তো সারাক্ষণ বাইরে অনেকক্ষণ কাটালাম। তো আজকে একটু কাজের চাপও বেঁধেছিল এবং বাইরে টেম্পারেচারও বাড়ছে। তো যত গরম বাড়বে অত আমার দেখা তোমরা আর পাবে না, এরই দেখা পাবে। তো এখন আমি ঘরে এসেছি, ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। তো এখন ঘরেই থাকবো এবং যা যা করবো তোমাদেরকে দেখাবো। জানো আজকে মানে তোমাদেরও বলিনি, ওকেও বলিনি, আজকে বাবা একটা স্পেশাল রান্না করছে। তবে ওই রান্নাটা আমি কিন্তু পছন্দ করি না, কারণ ওটার বাজে গন্ধ হয়। তোমরা কি বুঝতে পেরেছো কি? হ্যাঁ, টাইটেল দেখে তো বুঝেই গেছো কি আছে। তো ওই জিনিসটা আমি খাই না, আমি খুব অ্যাভয়েড করি, গন্ধটাও আমার একদম ভালো লাগে না। যে জিনিসের কথা বলছি আমি এখন আপাতত বুঝে গেছি যে কি বুঝে গেছি, দর্শকরা বুঝে গেছে। ওই জিনিসটা আমার ঘরেও আগে রান্না হতো না, আমিও খেতাম না, কিন্তু এই ঘরে এসে ওর বাবা আমাকে মানে ফার্স্ট টাইম খাইয়েছিল। তো আমি খেয়ে ট্রাই করে দেখেছিলাম, আমার খারাপ লাগেনি, আমার ভালোই লেগেছিল। তো তারপর থেকে যখনই ওর বাবা কিংবা ওর মা যখন রান্না করে তো আমি খাই, ওটা আমার এখন ভালো লাগে। তো এর জানি না কেন ভালো লাগে না, আমি নিজে বুঝতে পারি না। এই নিজে বাঙাল হয়ে তাও খায় না এগুলো, আমি বাঙাল না তাও আমি পছন্দ করি না। তোমরাও কি আমার দলে আছো? তাহলে কমেন্ট করো, আর যদি ওর দলে থাকো তাহলে ওর নাম নিয়ে কমেন্ট করবে। যদি ওর দলে যদি থাকো তাহলে প্রিয়া লিখে তাহলে কমেন্ট করবে, যদি আমার দলে যদি তোমরা থাকো তাহলে সূর্য লিখে তোমরা তাহলে কমেন্ট করবে। তো দেখা যাক যে কার সাপোর্ট বেশি পাওয়া যায়। তো যাই হোক, বাবা এখন রান্না করছে। তো বাবা কিভাবে রান্নাটা করছে সেটাও তোমাদেরকে শেয়ার করব, এবং ওটা বানাতে কি কি লাগে সেগুলো তোমরা দেখে নেবে আপাতত। তো ততক্ষণ তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো। হ্যাঁ, যেটা বলছিলাম তোমাদের, আজকে বাবা একটা রেসিপি করবে, সেটা হলো এইগুলো কারা কারা খেতে ভালোবাসে সেটা কিন্তু কমেন্ট করে জানাবে। এইটা কিন্তু আমি একদমই পছন্দ করি না, আমার একদম পছন্দের বাইরে। এর গন্ধও আমি সহ্য করতে পারি না। হয়তো অনেকেই পারে না আমার মতো, আবার অনেকে খুব খুব ভালোবাসো, যেরকম আমাদের ঘরে আমার বাবা, সূর্য, মা সকলেই পছন্দ করে। হ্যাঁ, তবে একটা গল্প বলি, সূর্য কিন্তু আগে এটা খেত না, মানে ও চিনতই না এই জিনিসটা কি। বাবা একদিন রান্না করেছিল, ওকে না বলে খাইয়েছে, ওর সেই থেকে যে পছন্দ হয়েছে, ও খুব ভালোবাসে এটাকে। সেই জন্য আমি ওকে আমার দল থেকে বাদ দিয়ে দিয়েছি, কারণ আমার এটা পছন্দ না। এতদিন ও পছন্দ করতো না, সেই জন্য আমার দলে ছিল। যেই পছন্দ করে নিয়েছে আমি ওকে দল থেকে কেটে বাদ দিয়ে দিয়েছি। তো তোমরা কার দলে আমায় কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি আমার দলে হও তাহলে আমার নাম লিখবে, আর যদি সূর্যর দলে হও তাহলে সূর্যর নাম লিখবে। আর অন্যদিকে দেখো, বাবা রান্না করতে করতে সমস্ত সবজি ফাজি
কাটতে কাটতে বটিটা গেছে ভেঙে। তো সেটাই বটিটাকে সূর্য একটু ঠিকঠাক করার চেষ্টা করছে। আর বাবা তো আজকে জবরদস্ত রান্নাটা ভালো করছে, কিন্তু ওইটা আমার খাবার মতো না, তবে গন্ধ খুব ভালো বেরিয়েছিল। এই শুটকি মাছ যে জিনিসটা আছে না, ওটা মানে সিদ্ধ করার সময় আর ভাজার সময় না প্রচণ্ড বাজে গন্ধ বেরোয়। অবশ্য আমাকে অনেকজন ট্রাইও করেছিল জানো তো, আমাকে না বলে খাওয়ানোর, তবে আমি ঠিক ধরে ফেলেছিলাম যে এটা শুটকি মাছই আছে। অন্যদিকে দেখো বাবা শুটকি মাছটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছে, এবারে লাল লাল করে ভেজে রান্নাটা স্টার্ট করবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এটা কি মাছ বাবা? লোটে শুটকি। লোটে শুটকি। অনেকেই পছন্দ করে, অনেকে করে না। হ্যাঁ, তো এটা পিয়া কেন পছন্দ করে না? এটা নিজস্ব ব্যাপার, এটা কোনো জরুরি নেই। পিয়ার পছন্দ করা উচিত ছিল, কিন্তু করে না, ও ভালো লাগে না, এটা জরুরি নেই। তো আমাদের ট্র্যাডিশনালি তো ওপার বাংলার তো, বাঙাল তো, সেই জন্য আমরা এটা মোটামুটি ম্যাক্সিমাম বাঙালরাই পছন্দ করে এবং খায়। আমারও ভালো লাগে, এর লেগা আজকে মনে ইচ্ছা হইল কলকাছি। এই রান্নাটা কি তোমাকে ঠাকুমা শিখিয়েছে? আর এটা মানে শেখা বলতে ওই মোটামুটি যখন স্কুল লাইফে ছিলাম তখন দেখতাম দিদা বানাতো, বড় মা বানাতো, মা কোনো সময় বানাতো, তো ওনাদের দেখে দেখে একটা আইডিয়া হয়ে গেছে, ওই আইডিয়া করেই বানানো। আর তাছাড়া মাছ ভাজা তো আমার কমপ্লিট, হালকা করে ভেজে নিতে হবে। আচ্ছা, হালকা করে ভাজতে হবে। তো এখানে মাছ ভাজা কমপ্লিট। শুটকিটা একটু পাতলা আছে, একটু মোটা হলে ভালো হতো। শুটকি মাছ মানেই তো রোগা মাছ। না, একটু মোটা কারণে যেগুলো হয় বলছি ওই অনুযায়ী সেটা একটু হলে ভালো হতো। আচ্ছা, পরিমাণ মতো তুমি তেল দিয়ে দিলে, তাই তো? আচ্ছা, তেল এখন গরম হয়ে গেছে, বাবা এখন পেঁয়াজ ফোড়ন দেবে, তাই তো? আলু ছিল, আর 3-4টা আলুও দেবে, তাই তো? আলু, হ্যাঁ আলুটা ভেজে তুলে রাখা উচিত, কিন্তু যেহেতু আলুটা পরে দিলেও চলে। আচ্ছা, ওটা তো মানে পরে পেঁয়াজটা এখন লাল লাল করে ভেজে নেবে। ওইদিকে শুটকি মাছ রান্না করছি, এইদিকে ডিনার করতে বসে গেছে, কারণ এই শুটকি মাছ একদম ভালোবাসে না, যার জন্য নিজে থেকে ডিনার করছে। রাত্রিরে শুটকি মাছের কোনো ডিনার নেই, দুপুরে তত্তর রান্না হয়েছিল ভোলা মাছের, সেটা দিয়ে আজকে রাতের ডিনারটা কমপ্লিট করছি। তুমি কি কি ডিনার করছো? ডিনার কি দিয়ে করছো? ডিনারে আছে পটল আলুর তরকারি, অর্ধেক খাওয়া হয়ে গেছে। এটা আছে তত্তর, আর এটা হচ্ছে ডাল আছে আর ভাত। ব্যাস, একটু তাড়াতাড়ি ডিনার করে নিই আজকাল, কারণ রাত্রিবেলা খেলে খাবারটা বেশি হজম হতে চায় না, সেই জন্য। এই হচ্ছে ভোলা মাছ, ভেঙে গেছে। তাহলে ও এখন এখানে ডিনার করুক, আর আমরা তাহলে এখন সোজা চলে যাই বাবার কাছে। পেঁয়াজ ফোড়নের পর এটা কি দিল? পেঁয়াজ বাটা? কেন পেঁয়াজ বাটা কেন দিলে? টেস্টির জন্য? পেঁয়াজ বাটা দিতে হবে। ও আচ্ছা, আদা রসুনও বাটা দিতে হবে। আদা রসুনও বাটা দিতে হবে। তো বন্ধুরা, তোমরা এখন দেখছো বাবা এখানে শুটকি মাছ রান্না করছে। তো তোমরা কমেন্ট করে বলো যে তোমরা কে কে শুটকি মাছ খাও, তাহলে পিয়া একটু তাহলে জানতে পারবে যে না কলকাতার অনেক মানুষই শুটকি মাছ খায়। তো বাবা এখানে মনোযোগ যখন শুটকি মাছ রান্না করছে,
তো চলো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো বাবা এদিকে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছে, যেরকম আদা রসুন পেঁয়াজ বাটা নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছে। আর ফোড়নে কি দিল তোমরা তো দেখতেই পেলে। অন্যদিকে সেদ্ধ করা এঁচোড় আর আলুটা দিয়ে দিল, দিয়ে ভালো করে কষিয়ে নিল। এরপরে ভেজে রাখা শুটকি মাছ দিয়ে নুনের পরিমাণটা বুঝে, আর একটু যদি নুন দেবার থাকতেও তাহলে একটু নুন দেবে, দিয়ে নিয়ে ভালো করে কষিয়ে মজিয়ে একদম কষা কষা করে শুটকি মাছটাকে বাবা নামাবে। একটু কালারের জন্য হালকা লঙ্কা গুঁড়ো ছিটিয়ে দিল। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো আমার তো রাত্রিরের ডিনার হয়ে গেছে, এখন শুটকি মাছও রান্না হয়ে গেছে, যেটা আমি একদম অপছন্দ করি। গড়ময় একদম বাজে পচা গন্ধ দিচ্ছে, মানে ভাবছি কখন আমি বেরিয়ে যাব আর কি। তো সূর্য খেতে বসেছে, জানি না ওর কিরকম কি ভালো লাগে, আমার তো জানি না ওর কি ভালো লাগে শুটকি মাছ খেতে, কি এমন প্রিয় হয়ে গেছে জানি না। বাবা একবার ওকে রান্না করে খাইয়েছিল, তারপর থেকে ওর নাকি খুব ভালো লাগে। তো আমার এখনো নাকে গন্ধ লাগছে, আমি বেশিক্ষণ কথা বলতে পারবো না, তো সোজা যাবো ওর কাছে, ও দেখবো যে ওর খেয়ে কেমন লাগে। তো চলো, ওই যে পিছনে বসে খাচ্ছে গরম গরম শুটকি মাছ, এবং শুটকি মাছের গন্ধ শুকে আমার আরো যেন বেশি খিদে পেয়ে গেছে। তো আমি এখন ডিনার শুরু করেছি, ডাল ভাত, একটা হচ্ছে মাছের তরতর আছে আর শুটকি মাছ আছে। বেসিক্যালি আমিও আগে শুটকি মাছ খেতাম না, কিন্তু ওর বাবার হাতে আর ওর মায়ের হাতে খাওয়ার পর থেকে আমার শুটকি মাছ ফেভারিট হয়ে গেছে। শুটকি মাছ হলে আমি একটু বেশি ভাত খাই। তো আমি তো এইভাবে তো ডিনার শেষ করছি, ওরও একটু নাক মুখ ছিটকাচ্ছে, ও আবার খায় না। এই হচ্ছে শুটকি মাছ, বাবা শুটকি মাছ করেছে এঁচড় দিয়ে। তো শুটকি মাছ থেকে আমার খিদে আরো প্রচন্ড জোর পেয়ে গেছে। তো আমি শুটকি মাছটা খেয়ে দেখি কেমনি হয়েছে। দুর্দান্ত হয়েছে। যারা যারা শুটকি মাছ খেতে ভালোবাসে তারাই জানে যে শুটকি মাছ খাওয়ার মজা কি। যাই হোক, আমার তো খুব ভালো লাগছে। আজকের ডিনারটা আমার খুব ফাটাফাটি হচ্ছে। তো আজকের জন্য এতটাই রইলো, আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো ভিডিও শেষ করার আগে তোমাদের আরেকটা কথা বলে নিই, যারা যারা শুটকি মাছ খেতে ভালোবাসো তারা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে কিন্তু জানাবে। তো আজকের ডিনারটা আমি শুটকি মাছ খেতে খেতে শেষ করছি, আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবে এবং বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন। তো আজকের জন্য এতটাই, টাটা।